তুমি নিজে জানার পরে এই বোকামি কেন করো? কিভাবে করো? এটা কি মানায় বলো? দেখো আমাদের ম্যাক্সিমাম তুমি দেখবা কি ফেসবুকে যখন যাবা, আ যদি তুমি স্ট্যাটাস দিকে তাকাও, নোটের দিকে তাকাও বা স্টোরির দিকে তাকাও, দেখবা সবাই দুঃখিত, মানে সবাই হচ্ছে ডিপ্রেসড, সবাই স্যাড, ঠিক আছে? অন্যদিকে তাদের পোস্টের দিকে তাকাবা, সবাই লাইফ এনজয় করতেছে, সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই লাইফের মজা নিচ্ছে। দেখো, তুমি যখন হচ্ছে মনে করো মন খারাপ থাকে, তখন তুমি একটা স্টোরি দাও না? তারপরে তুমি একটা তুমি ধরো অনেকদিন পরে একটা ঘুরতে গেছো, ঠিক আছে? ভালো লাগতেছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি এটারে পোস্ট না করো, তোমার ভালো লাগে না। এটা এক্সাক্টলি এমনই হয় না বলো? তো তোমার মতনই মানুষজনও এমন। যে তারা হচ্ছে যখনই কোথাও ঘুরতে যায় বা যখনই লাইফে ভালো কোনো ইভেন্ট ঘটে, তখন সে হচ্ছে পোস্ট করবে। স্বাভাবিক, আমিও করি, তুমিও করো। কিন্তু তার মানে এটা তোমার বোঝা উচিত যে ওর লাইফে এখন ভালো ইভেন্ট হইছে। ভাই যখন আমরা ম্যাক্সিমাম ছেলে মানুষ আরকি বিশেষ করে, লাইফে একটা স্ট্রাগল থাকবেই। হয়তো তোমার কম, আমার বেশি, আমার কম, তোমার বেশি। এটা কোনো ব্যাপার না। কিন্তু এই কম্পেয়ার গুলো করলে খুবই বাজে দেখা যায় যে ও লাইফে এনজয় করতেছে, আমি কিছু করতেছি না। ভাই বিশ্বাস করো, হয়তো ও মানে এটা সিরিয়াসলি আমি নিজের উদাহরণই দিই। তোমার ফেসবুক পোস্ট হতে পারে যে একদম সেই লাইফ লিড করতেছো, ঠিক আছে? এটা তোমার ফেসবুক পোস্ট। কিন্তু তোমার লাইফ এমনও হতে পারে যে তুমি অর্থকষ্টে ভুগতেছো, তুমি ঝামেলার মধ্যে আছো, তুমি প্যারার মধ্যে আছো, বুঝছো? এমন অনেক নানান ঝামেলার মধ্যে আছো। এটা হইতে পারে। এটা তোমার সাথে হয় আমি জানি। তুমি যখন একটা ভালো পোস্ট করো, হয়তো তুমি নিজে তোমার মন ভালো নাই। কিন্তু তোমার পোস্টে বোঝা যাচ্ছে তুমি খুবই হ্যাপি। এরকম ম্যাক্সিমাম মানুষই যারা যখন পোস্ট করে চিন্তা করে কি আচ্ছা, স্যাড জিনিস তো দিলে মানুষজন আমায় জাজ করবে বা সবার লাইফে ভালো হচ্ছে, আমার লাইফে ভালো হচ্ছে না, এটা মানুষ আমাদের জাজ করবে। তাই আমি একটা ভালো জিনিস পোস্ট করে দেই। তো এরকম আরকি ভালো জিনিস পোস্ট করে দেয় কিন্তু নিজের লাইফে ওরা আরকি ভাই এটা ন্যাচারাল। কিন্তু তোমার এখানে একটা জিনিস করা উচিত যে তোমার এটা মেনে নেওয়া উচিত যে না ও মানে জাজ করা বন্ধ করা উচিত যে পোস্ট দেখে ওর পোস্টেও ভালো দেখাচ্ছে তার মানে ও অরিজিনালি ভালো আছে বা এমন কিছু না। ও মনে করো ধরো কেউ লাইফে প্রথমবার কক্সবাজার গেছে, হ্যাঁ, ৫-৬ বছর মানে চেষ্টা করার পরে তুমি দেখতেছো কি ও কক্সবাজার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ও যে এটার পেছন মানে ওইটা যে প্রতি বছর যাইতে না পারার জন্য যে কষ্ট পাইছে এটা তো তুমি দেখোনি। ও যখন দেখছে ওর ফ্রেন্ডরা ঘুরে বেড়াচ্ছে, ও তখন অনেক কষ্ট পাইছে, হ্যাঁ? তখন কিন্তু পোস্ট করে নাই। তখন তুমি দেখতে পারো নাই। ও যখন আল্টিমেটলি গেছে তখন তুমি দেখতেছো। এখন তখন তুমি এই কষ্টটা নিতেছো। ও যে কষ্টটা পাইছিল আগে। আবার তুমি করবা কি তুমি একবার গিয়ে তুমি আবার সেই সেম পোস্ট করে দিবা তোমার ফ্রেন্ড সার্কেল যাতে কষ্ট পায়। মানে এই একটা সার্কেল এটা আরকি ফেসবুকে চলতে থাকে, বুঝছো? তো এটা দিয়ে বের হয়ে যাও। এটা মানে কি বলে ন্যাচারালি নাও। আর দেখবা তোমার ফ্রেন্ড সার্কেলে হয়তো এমন কেউ আছে যারা হচ্ছে লাইফে অনেক স্যাটিসফাই বা একটু হ্যাপি আর কি, সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ না। যদি তোমার সোশ্যাল মিডিয়াতে কাজ থাকে বা ভিডিও টিডিও বানাও তাহলে অ্যাক্টিভ থাকো ফুল দমে। কিন্তু ওর এরকম টাইপের ফ্রেন্ড আর কি, ও সোশ্যাল মিডিয়াতে ও ঘুরতে যায়, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, ছবি টবি তোলে ভরপুর, কিন্তু তেমন একটা পোস্ট করে না বা ওর হচ্ছে ঠেকায় পড়া নাই। অনেকে দেখবা ঠেকায় পড়ে গেছে, ঘুরতে গেছি পোস্ট আমার করতেই হবে, না করলে ঘোরার টাকা উঠে নাই, বা খেতে গেছি কোথাও পোস্ট করতেই হবে, না করলে এটার বিল দিছি শুধু শুধু এটার কোনো আমি দেখাইতে পারলাম না। তো দেখানো দেখানো দুখানির মধ্যে অত একটা আহামরি ইয়া নাই। সো আই থিংক আমি তোমার বুঝাইতে পারছি স্টপ কম্পেয়ারিং। মানে আমি তোমার এটাই বলতেছি। এত কম্পেয়ার করলে নিজের খারাপ লাগে, বুঝছো? সবাই যেটা তুমি অনলাইনে দেখতেছো ওইটা মানে সবসময় রিয়েল না। এইটাই। আর আমি আমিরুল ইসলাম। ও সরি, এই চ্যানেলের নাম তো ক্যাজুয়াল আমির। তো এখানে আমি ক্যাজুয়ালি তোমাকে লাইফে ইমপ্রুভ করতে হেল্প করি আর নিজের লাইফও ইমপ্রুভ করার চেষ্টা করি। তো তুমি যদি সেলফ ইমপ্রুভমেন্ট, কমিউনিকেশন বা সোশ্যাল টাইপের ভিডিওটাই দেখতে পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।